হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ ইউ গাইজ আর ডুইং ভেরি ওয়েল। সো আজকে আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব, যেটা কিনা হচ্ছে সাপোজ আপনি কখনো ওয়ার্ডপ্রেসের এক্সেস না করতে পারেন, মানে হচ্ছে অ্যাডমিন প্যানেলে লগ ইন না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আপনার পাসওয়ার্ডটা কিভাবে রিসেট করতে পারবেন। সাপোজ আপনি আপনার ইউজার নেমও ভুলে গিয়েছেন, ঠিক আছে, আপনার ইউজার নেমও মনে নেই এবং পাসওয়ার্ডটিও মনে নেই, তাহলে আপনি কিভাবে সেটিকে রিসেট করবেন? সো আমরা হয়তো অনেকে যারা নতুন অবস্থায় কাজ করছি, তারা যে কাজটা সবসময় করে থাকে বেশিরভাগ সময়, যেটা কিনা হচ্ছে পুরোপুরি কমপ্লিটলি ওয়ার্ডপ্রেসটাকে রিমুভ করে দিয়ে আমাদের এইচটি ডক্স থেকে অথবা সি প্যানেল থেকে তারপরে নতুন করে আবার ওয়ার্ডপ্রেসটাকে রিসেট করি, আই মিন ইনস্টল করি, রাইট? বাট এই কাজটি ছাড়া আপনারা খুব সহজে ওয়ার্ডপ্রেসের ডেটাবেস থেকে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের যে পাসওয়ার্ডটি আছে এবং ইউজার নেমটি আছে সেটি আপনি চেঞ্জ করে লগ ইন করতে পারবেন। সো আপনি আপনার ইউজার নেমটা আইডেন্টিফাই করতে পারবেন ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটি ডেটাবেসের মাধ্যমে রিসেট করে নিতে পারবেন। সো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ডিরেক্টরি আছে ওয়ার্ডপ্রেসের, সেই ডিরেক্টরিতে গিয়ে wp-config.php নামে যে ফাইলটি আছে সেই ফাইলটি আপনাকে খুঁজে বের করতে হবে। সো আমি আমার ডিরেক্টরিতে যাচ্ছি। এখানে আসার পরে যেহেতু আমি লোকাল হোস্টে কাজ করছি, আমার এখানে htdocs এর আন্ডারে ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডারটি ছিল, যেখানে আমার ওয়ার্ডপ্রেসটি সেট আপ করা আছে। এইখানে যদি খেয়াল করে দেখি wp-config.php নামে ফাইলটি রাখা আছে। সাপোজ আপনি কোনো কোডিং জানেন না, কোনো কিছু জানেন না, তো এইটা কিভাবে এডিট করবেন বা এটা কিভাবে কাজ করবেন বা কি, মানে এটা অ্যাকচুয়ালি বুঝবেনটা কি, মানে যে এইখান থেকে পাবেনটা কি, আমি বলবো এখান থেকে আপনারা খুঁজে পাবেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডেটাবেস নেমটা আছে সেই নামটা। সো এটাকে সিম্পলি আপনারা রাইট ক্লিক করে, যদি আপনাদের পিসিতে, ল্যাপটপ বা পিসি ডেস্কটপ যেটাই হোক না কেন, সেখানে যদি কোনো কোডিং এডিটর ইনস্টল করা থাকে, লাইক কোডিং আপনার ভিজুয়াল কোড স্টুডিও থাকতে পারে, সাবলাইম টেক্সট থাকতে পারে বা ব্র্যাকেটস থাকতে পারে, সেই কোডিং এডিটরের মাধ্যমে সিম্পলি অন করে নেবেন, মানে ওপেন করে নেবেন। আর এছাড়া যদি আপনার সাপোজ ধরেন কোনো কোডিং এডিটর নাই, তো সেই ক্ষেত্রে আপনি ওপেন উইথে গিয়ে চুজ অ্যানাদার অ্যাপে যাবেন, তারপর সেখান থেকে নোটপ্যাড যে ডিফল্ট একটি অ্যাপস আছে উইন্ডোজের, সেটার মাধ্যমে আপনি এই পিএইচপি ফাইলটাকে জাস্ট ওপেন করে নেবেন। আপনার এখানে কোনো এডিট করতে হবে না, কোনো কিছু আপনার টাইপ করে নতুন করে লিখতে হবে না, আপনাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে আমার ডেটাবেসের নামটা কি। সো একটু নিচে স্ক্রল করলে প্রথম দিকেই আমরা দেখতে পারতেছি, তারপর একটু নিচে স্ক্রল করে নেবেন। এখানে আপনারা দেখবেন যে আমি একটু ফন্ট সাইজ বড় করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস আইকন ক্লিক করলে আপনার ফন্ট সাইজ বড় করতে পারবেন। সো এই জায়গায় আমরা দেখতে পারতেছি মাইএসকিউএল ডেটাবেস ইউজার নেম, এটা হচ্ছে রুট, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের মানে জ্যাম্প সফটওয়্যারের রুট যে ইউজার নেমটি থাকে, তার উপরেই দেখবেন যে দ্য নেম অফ দ্য ডেটাবেস ফর ওয়ার্ডপ্রেস কমেন্টিং করে লেখা আছে, অ্যান্ড ডিফাইন ডব্লিউপি ডিবি নেম কমা দিয়ে ডব্লিউপি ওয়ার্ডপ্রেস যে আমার ডেটাবেসের নামটি ছিল। সো এটি হচ্ছে মূলত আমার ডেটাবেসের নাম। সো আপনারা অন্যান্য ওয়েবসাইটে হয়তো যে ডেটাবেসের নাম দিয়েছেন, সাপোজ অন্য কিছু হইতে পারতো, আমার নাম দিলে এইটা আমাদের ডেটাবেসের নাম হইতে পারতো যখন আমরা সেট আপ করেছি। বাট আমি যখন আমার এই ওয়ার্ডপ্রেসটি সেট আপ করেছিলাম, তখন সেই ওয়ার্ডপ্রেসের জন্য আর কি যে ডেটাবেস নেমটি আমি ক্রিয়েট করেছিলাম তা ছিল আমার ওয়ার্ডপ্রেস। সো আমি জাস্ট এখান থেকে জানতে পারলাম যে আমার ডেটাবেসের নামটা কি অ্যাকচুয়ালি। ওকে, ফাইন। দেন আমরা যে কাজটি করবো, আমরা সরাসরি ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, আমরা সবাই জানি পিএইচপি মাই অ্যাডমিন হচ্ছে মাইসিকিউএল এর আপনার ডেটাবেসের অ্যাডমিন প্যানেল। তো এইখান থেকে আমি সার্চ করবো আমার ওয়ার্ডপ্রেস নামে ডেটাবেসটি কোথায় আছে। সো আমি একবার লাস্টে দেখতে পারতেছি ওয়ার্ডপ্রেস নামে একটি ডেটাবেস এখানে আইডেন্টিফাই করা গিয়েছে। এখন এখান থেকে আপনারা খুঁজবেন হচ্ছে ইউজার্স নামে টেবিলটি কোথায় আছে। এর প্রত্যেকটি টেবিলের নামের আগে আপনারা দেখবেন যে কিছু না কিছু একটা অ্যাড করা থাকে। বাই ডিফল্ট ডব্লিউপি থাকে, বাট আপনি যদি ম্যানুয়ালি অন্য কিছু অ্যাড করে থাকেন, লাইক আমি এখানে অ্যাড করেছিলাম wp-t 4t5ee, এটাকে বলা হচ্ছে প্রিফিক্স। প্রত্যেকটি টেবিলের তার আগে অটোমেটিকলি অ্যাড হবে। আপনারা যখন ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন তখন দেখবেন যে ওয়ার্ডপ্রেস ডেটাবেস নেম, তারপর হচ্ছে মাইএসকিউএল ডেটাবেস নেম, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড, দেন হচ্ছে হোস্ট নেম, এন্ড হচ্ছে টেবিল প্রিফিক্স। সো এই টেবিল প্রিফিক্সে আপনি যে চেঞ্জেসটা আনবেন সেটা এখানে সেট হয়ে যাবে। সো এখান থেকে আমাদেরকে মূলত খুঁজে বের করতে হবে ডব্লিউপি ইউজার্স। সো বেসিক্যালি আপনারা ডব্লিউপি নামে প্রিফিক্স দেখতে পাবেন। তারপর আমি বলছি যে এখানে আমার এখানে wp-4t5ee লেখা আছে, আন্ডারস্কোর দ্য ইউজার্স। সো এই ইউজার্স নামে যে টেবিলটি আছে এইটাতে আমরা ক্লিক করব। দেন আমি এখানেই দেখতে পাবো অ্যাকচুয়ালি আমার ইউজার নেম, যেটা কিনা ইউজার লগ ইনের আন্ডারে দেখা যাচ্ছে অ্যাডমিন, আর ইউজার পাস যেটা কিনা এনক্রিপ্টেড করা SHA-1 বা MD5 এর মাধ্যমে। সো বেসিক্যালি এখানে আপনারা
পাসওয়ার্ডটা পুরোপুরি দেখতে পারবেন না, যেহেতু এটা এনক্রিপ্টেড করা, রাইট? তো এইটাকে আপনি নতুন করে আবার সেট করে বা রিসেট করে আপনি সেট মানে এখানে আবার সেভ করতে পারবেন। সো তার জন্য আমাকে এই কলামটিকে এডিট করতে হবে। সো বাম পাশে এডিটের বাটন দেওয়া আছে, লিংক দেওয়া আছে, দেন ইউজার পাস যে ফিল্ড মানে কলামটি আছে, এইখানে রাইট সাইডে পুরো টেক্সট আমরা কেটে দিয়ে আমি সিম্পলি লিখবো আমার নতুন পাসওয়ার্ড, যা আমি এখানে সেট করেছি অ্যাডমিন। আর ফাংশন, এই ফাংশনের আন্ডারে যে ইয়াটি আছে, আপনার ড্রপডাউনটি আছে, এখান থেকে আপনাকে MD5টি সিলেক্ট করে নিতে হবে ফর এনক্রিপ্টিং দিস পাসওয়ার্ড। এতে কি হবে, আমার এই পাসওয়ার্ডটি ফ্রন্টে ডেটাবেসের লিস্টে শো করবে না। আমরা একটু আগে দেখেছি যে আমার হিজিবিজি অনেকগুলো একটা টেক্সট ছিল, অ্যালফাবেট ছিল, নাম্বার ছিল, আইকনস ছিল, মানে সাইন ছিল, তো ওই নামে আবার পরিণত হয়ে যাবে। সো আমি এখানে MD5 ফাংশনস থেকে সিলেক্ট করলাম এবং এখানে নাম মানে ভ্যালুতে আমার পাসওয়ার্ডটা সেট করলাম, দেন আমি গোতে ক্লিক করব, দেন সাকসেসফুলি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আমরা আবার দেখতে পাচ্ছি নাম্বার আছে, অ্যালফাবেট আছে, লেটার্স আছে। সো আমার পাসওয়ার্ডটা কিন্তু শো করতেছে না। সো রাইট না আমার কিন্তু পাসওয়ার্ড রিসেট করার ডান। আমি কোনো ইমেল অ্যাড্রেসে ফরগেট পাসওয়ার্ড দিয়ে করি নাই, জাস্ট আমার কাছে cPanel অথবা যদি আমার লোকাল হোস্টে যদি কাজ করে থাকে অবভিয়াসলি আমার কাছে অ্যাক্সেস থাকবে, রাইট? সো এইভাবে আমরা মূলত পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবো। দেন আমি যদি এখানে লগ ইনে আসি, আবার আমি অ্যাডমিন লিখলাম এবং পাসওয়ার্ড ফিল্ডে অ্যাডমিন লিখলাম, দুইটাই যেহেতু অ্যাডমিন। লগ ইনে ক্লিক করবো, এখন দেখতে পাবো আমার সাকসেসফুলি লগ ইন করে দিবে এবং লগ ইন হয়ে আমার ড্যাশবোর্ডে চলে আসবো। সো গাইস, থ্যাংক ইউ এভরিওয়ান টিপসটি মনোযোগ সহকারে দেখার জন্য। হোপফুলি নেক্সট আবার নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ধন্যবাদ সবাইকে।